international content from Europe, Asia, Africa, and now right here in the USA. Watch us via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. সুপ্রিয় সুধী, শুভ সময়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। মিলেনিয়াম টিভি ইউএসএ আয়োজিত আলোকবর্তিকা অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আমি শাহানুকা হাসান শিখা সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, অনুষ্ঠান দেখবেন। আমি শুভেচ্ছা এবং সুস্বাগত জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি। আজ আমাদের সাথে আছেন শাহজাহান কবির সাজু। তিনি একজন কবি, গল্পকার, লেখক, গীতিকার এবং ব্যবসায়ী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপু আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তো জি দর্শক শ্রোতাদেরকেও অবারিত শুভেচ্ছা, ভালোবাসা। আর যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, বলে নেই আজকে আমাদের একটা, আপনি যেখানে আছেন ওখানে আমাদের ছেলেরা আছে, সোনার ছেলেরা। আজকে আমাদের খেলা হচ্ছে বাংলাদেশ বনাম স্কটল্যান্ড। বাহ, বাংলাদেশ ভালো খেলছে, আমি দেখে এসেছি। আমাদের খেলার জন্য দর্শক শ্রোতা সবার কাছ থেকে আমরা শুভকামনা আশা করছি যে আমাদের জি দলটা যাতে আজকে জিততে পারে। অনেক ধন্যবাদ। আর এটাও আমরা বলছি যে আজকে আসলে খেলার কারণে হয়তো অনেকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ, পার্টিসিপেশনটা কিছু কম থাকবে। সো হোয়াট, ইনশাল্লাহ তবু আমরা যেহেতু অনুষ্ঠানের বলে কথা, আমরা তো জি করেই যাব। অনেক ধন্যবাদ। জি, এটা সমস্যা নেই। এটা এখন না দেখলে এটা তো আমাদের টিভিতে যাবে, আমাদের স্যাটেলাইট টিভি পরে দেখতে পারবে আমাদের প্রোগ্রাম সবাই। আর খেলা নিশ্চয়ই একটা মানে কৌতূহলের এবং একটা শখের জিনিস। সব জায়গায়, দেশে বিদেশে সবখানেই দর্শকরা পাগল হয়ে খেলা দেখছে। এইখানেও যে বাংলাদেশ টিম এখানে খেলছে, এখানের ছেলেপেলেরাও সবাই সেই ক্রিকেটের জন্য মানে অনেক উদ্বিগ্ন ছিল। ঠিক। এটাই আর কি। তো যাই হোক, আমাদের স্টুডিওতে আপনাকে সুস্বাগত জানাচ্ছি। তো আপনি আপনার কবিতা দিয়ে মনে হয় শুরু করবেন। তো প্রথমে আপনার কাছ থেকে কবিতাই শুনবো জি আমরা। জি, ধন্যবাদ সবাইকে। আসলে আহ, আমি আশা করি যারা দেখছেন সবাই অনুষ্ঠানটা শেয়ার করবেন। আর যেহেতু মিলেনিয়াম টিভি ইউএসএ তে আপুর সাথে আমার ফার্স্ট লাইভে আসা, আমি আসলে অনেকগুলো অনুষ্ঠানে বিভিন্ন দেশে করেছি এর আগেও। মাঝখানে 2-3 মাস গ্যাপ ছিল ব্যবসায়িক কারণে। তো আপু আমাকে ভালোবেসে ডেকেছেন। আশা করি আপনারাও অতীতের মতো আমাদের সাথে থাকবেন। আর আজকের এই অনুষ্ঠানটা প্রাণবন্ত হোক আপনাদের প্রত্যেকের আলোচনায়, সমালোচনায় এবং আপনাদের সহযোগিতায়, অংশগ্রহণে, এটা আশা করব। তো ধন্যবাদ আপু আমাকে প্রথমেই, যেহেতু আমি জি গল্প লিখি, কবিতা লিখি, গান লিখি, জি যদিও গান গাইতে পারি না। আমার পরিবারের লোকেরা, এই, এটা ঘুরে গেল কেন? আমার, জি আপনার একটু হ্যাঁ, আমার ওয়াইফ ফোন সোজা করছে। কর। আচ্ছা না, আমার ওয়াইফ ফোন করলো কেন? আচ্ছা, জি, ওই ফোন স্টিল টোন ওয়াইফ, আসলে হঠাৎ করে এরকম হয়ে যায়। ফোন তো স্টপ করে দিয়েছিলাম। তো জি, যাই হোক, তো এটা শেয়ার করো নাই মনে হয়, এই জন্য ওরা মনে হয় শেয়ার পাচ্ছে না। আমি আপনার মেসেঞ্জারে আমি দিয়ে দিয়েছি লিঙ্কটা, ওইটা আপনি শেয়ার করতে পারেন। আপনার মেসেঞ্জারে আমি দিয়ে দিয়েছি, যেটা চলছে এখন। আচ্ছা, তো জি ভাইয়া। আমি প্রথমেই, যেহেতু আমরা অনেক এক সাগর রক্তের বিনিময়ে এই জি দেশটাকে পেয়েছি, দেশের ভালোবাসায় প্রথম আমি আমার আজকের এই অনুষ্ঠানে দেশের উপর একটা কবিতা লিখেছি। কবিতার নাম নাম তোমার বাংলাদেশ। বাহ, আমি এই কবিতাটা দিয়ে আজকে অনুষ্ঠানের শুভারম্ভ করতে চাচ্ছি। অনেক ধন্যবাদ সবাইকে। আমি পড়ছি একদম। কবিতার নাম নাম তোমার বাংলাদেশ। আজকাল আমি কল্পনার রঙে গভীর নিশীথে তোমাকে আঁকি, অবারিত সুখে নিজের ভিতরেও তোমার লাল সবুজের রং মাখি।
হৃদয়ের গহীনে রংধনুর 7 রং মেখে অজানা আকাশে তোমার নামে লাল সবুজের একটাই ঘুড়ি উড়াই। মনে আছে তো তোমার সেদিনের কথা? তোমার ভালোবাসার গভীরতায় 71-এ সর্বস্ব বাজি রেখে নিঃশেষ হতে হতে তুমি আমি হয়েছি যে স্বাধীন। তোমার বিরহে এখন আমি কবিতা লিখি, মাঝে মধ্যে তোমাকে নিয়ে নতুন কোনো কাব্য রসে মেতে উঠি। তুমি 18 কোটি জাগ্রত জনতার হৃদয়ের মণিকোঠায় টইটুম্বুর এক রসের হাঁড়ি। হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় উঠে হিমেল ঠান্ডা হাওয়ায় তোমার বুকে নিশ্চিন্তে আমি ভালোবাসার উষ্ণতা খুঁজি। ওই নীল গগনের মহাশূন্যতায় শত প্রতিকূলতার মাঝেও তোমার নামে লাল সবুজের একটাই ঘুড়ি উড়ানোর দুঃসাহসিক বাজি ধরি। মহাচিৎকারে মহাবিশ্বকে বলে দিতে চাই, তুমি লাখো শহীদের রক্ত আখরে লেখা ভালোবাসার এক দেশ, নাম তোমার বাংলাদেশ। তোমার ভালোবাসায় এখন আমি স্থির নদীতেও যখন তখন জোয়ার তুলে সুনামি নামাতে পারি। তোমার ভালোবাসায় নিকষ কালো আধার রাতে জ্যোৎস্না নামিয়েও নতুন কোনো ইতিহাস গড়তে পারি। এসে দেখে যাও হে বিশ্ববাসী, যার আলো ছায়ায় মিশে আছে এত সুধা, এত প্রেম, হৃদয়ে হৃদয়ে এত মাখামাখি। জলে স্থলে অন্তরিক্ষে যেখানে যাবে তুমি পাবে শুধু ভালোবাসার উষ্ণ চাদরে মোড়ানো মায়াবী এক দেশ, নাম তোমার বাংলাদেশ। সকল জীর্ণতাকে পিছনে ফেলে সবার হৃদয়ে আবারও নতুন করে নতুন সূর্যের আলোর প্রদীপ চালো। রোদের ভালোবাসায় হাসুক নতুন করে তোমার এই জাদুর পৃথিবী। ধুলোর সাথে মিশে যাক চিরতরে যত আছে আসুক বিপর্যয় বাধা ভয়, কারো মনে নতুন করে জাগে না যেন আর কোনো সংশয়। চলো ঘুরে আসি চিত্ত সুখে, দেখে নেই তোমার সাজানো ভালোবাসার নতুন সুখের সীমান্ত। যেখানে তোমার ভালোবাসার জাদুর ছোঁয়ায় কোটি শিশু নিশ্চিন্তে স্বপ্নের দোলায় করছে সুখে বাস। তুমি আমার বীরঙ্গনা বনের লালিত স্বপ্নের মহাত্যাগের নিখাদ ভালোবাসার এক দেশ, নাম তোমার বাংলাদেশ। ভালোবাসি, তোকে বড় ভালোবাসি। তুই যে আমার অনাগত বেড়ে ওঠা কোটি শিশুর শ্যামলে সবুজে ঘেরা নিখাদ ভালোবাসার গর্বিত এক দেশ। হ্যাঁ, নাম তোমার বাংলাদেশ। অনেক ধন্যবাদ। আসলে অনুষ্ঠানের প্রথমেই শুভারম্ভে দেশের ভালোবাসা যদি আমাদের মধ্যে না থাকে, জাতীয়তা বোধ না থাকে, তাহলে হয়তো অনুষ্ঠানটা আমার মনে হয় কিভাবে আমরা এই প্রজন্মের কাছে পৌঁছিয়ে দিতে পারবো, সাফল্যমণ্ডিত করতে পারবো, সেটাই আমার ভাবনা ছিল। আমি চেষ্টা করি সব সময় অনুষ্ঠানের আরম্ভে দেশকে স্মরণ করতে। বাহ, যাই হোক, আমি জানি চমৎকার। না আমার কবিতা, আমি আসলে আবৃত্তিকারক নই, যেহেতু আমি লেখালেখি করি, না, কিন্তু একটি আবৃত্তি আমার একটি আহ কথা বলেনি, বাংলাদেশকে আমরাও দূরের থেকে অনেক অনেক মিস করি। আর আপনি তো কবিতাটি এত এত সুন্দর করে আপনি লিখেছেন, এত সুন্দর ভাষা দিয়ে, এবং আপনার আবৃত্তি কণ্ঠ, আমি বললাম অসাধারণ, অনেক অসাধারণ ধন্যবাদ, হয়েছে ভাই। অনেক অনেক ধন্যবাদ আপু, খুব প্রশংসার ভালো জন্য। লেগেছে, মানে কবিতাটি শোনার সাথে সাথে আমি কবিতার ভিতরেই হারিয়ে গিয়েছিলাম। আপনার সেটা জীবন্ত কবিতা, আপনি মুখ কণ্ঠ দিয়ে পাঠ করছেন, কিন্তু আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি এই বাংলাদেশকে, চোখের সামনে ছবি ভেসে উঠেছে। অসংখ্য ধন্যবাদ। আম, আপনি আরেকটি কবিতা করেন, তারপর আমরা একটু কমেন্টস পড়বো। আপনার এই কবিতা শুনে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন আমাদের দর্শকরা। আচ্ছা, আমাদের প্রত্যেকেরই জীবনে শ্রেষ্ঠ ভালোবাসার মানুষ হলো মা। জি। আসলে মায়ের ভালোবাসায় এই পৃথিবীতে আমরা এসেছি,
আমি মাকে নিয়ে একটা কবিতা লিখেছি, যদিও আমি আমার মাকে দিয়ে লিখেছি। আমার মা গত হয়েছেন 2017 সালে। তো তখন এই কবিতাটা মাকে নিয়ে আমার লেখা। জি। আমি এটা উৎসর্গ করতে চাই আহ যারা আমাদের মাঝে এখন আর নেই, পৃথিবীর সকল মাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই আমার এই কবিতার মাধ্যমে। আমি পড়ছি মায়ের কবিতাটা, আশা করি ভালো লাগবে। কবিতার নাম আমি তোমাতেই করি বাস। মাগো, কেন অভিমানে হারিয়ে গেলে তুমি? প্রতিদিন নীরব প্রার্থনায় এখন শুধু তোমাকেই খুঁজে খুঁজে মরি। আমি খুঁজি তোমায় পাহাড়ে, সমতলে, হৃদয় মরুর তপ্ত আলো চরে। খুঁজি ওই দূর আকাশে অগণিত উজ্জ্বল নক্ষত্রের মাঝে। খুঁজি শিশির ফোঁটার স্পর্শের মাঝে, যেমনি ফুলগুলো সব ফুটে, তুমিও ফোটাও তোমার সুবাস সকাল সন্ধ্যা আমার এই উষ্ণ হৃদয়ের করিডোরে। মাগো, তুমি আমার প্রতিদিনের এক মুক্ত আকাশ। জীবনে তাই উপচে পড়া এত আলো। তুমি ভোরের প্রভাতী নির্মল বায়ু। জীবনে তাই এত সৌরভ আর স্নিগ্ধতায় ভরা। তুমি প্রতিদিন হৃদয়ে জ্বালাও নতুন আশা, নতুন আশার আলো। সে আলোর বন্যায় আজ আমি আলোকিত, উদ্ভাসিত। তুমি আমার জীবনের এক জ্বলন্ত সূর্য রশ্মি। সেই রশ্মির উজ্জ্বলতায় প্রতিদিন আমি অবারিত আলোর পথ খুঁজি। তাই দীপ্ত পদভারে তোমারই দেখানো পথে ধীরে ধীরে হাঁটছি আমি আলোর পথে। মানবতার কল্যাণে বহুদূর নির্বিঘ্নে এগিয়ে যাব বলে। মাগো, আমি সকাল সন্ধ্যা তোমাতেই করি বাস। তুমিহীনা বেঁচে থাকা, আহা, এ যেন দারুণ সর্বনাশ। খুব জানতে ইচ্ছে করে মাগো, মায়াবী সেই শুনশান জাদুর দেশে আমাকে কি আগের মতো ভালোবেসে তুমি এখনো একটু ছুঁয়ে দিতে পারো? আমার হৃদয়ের আকুতিগুলি কি এখনো তোমার হৃদয়ের গভীরে স্নেহের পরশে আগের মতো একটুখানি দাগ কাটে? আমার সকল অভিমানের মেঘগুলো কি তুমি তুড়ি মেরে ওই নীল গগনে আগের মতো দিতে পারো উড়িয়ে? মাগো, তুমি তো এখন যোজন যোজন দূরে। ভালোই তো আছো জানি। রাতের স্বপ্নেরা নিঃশব্দে আমাকে কানে কানে বলে, এখনো তোমাকে খুঁজে পাই ভোরের আজানের ধ্বনিতে, নামাজ পড়ার জন্য কড়া নেড়ে ঘুম ভাঙাতে বলে। খুঁজে পাই অফিসে যাওয়ার সময় দোয়া পড়ে ফুঁ দিয়ে আশীর্বাদের হাতটি মাথায় রাখতে বলে। খুঁজে পাই ডাইনিং এ রাতের খাবার একসাথে খাবে বলে অপেক্ষায় থাকতে বলে। খুঁজে পাই আমার জীবনের প্রতিটি পরতে পরতে, প্রতিটি নিঃশ্বাসে গভীর মমতায়, অদেখা ভালোবাসায়। মাগো, তুমি স্রষ্টার অমীয় সৃষ্টি সুদা এক, সবার হৃদয়ের গহীনে শীতল ঝর্ণা ধারা। গভীর তিমির রাতে এখনো আনমনে একাকী তোমাকে খুঁজে খুঁজে আমি বিস্মৃত হই পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে। তুমি আছো আমার হিয়ার মাঝে, গভীর ভালোবাসায় নীরবে নিভৃতে, প্রতিদিনের হাজারো নীরব প্রার্থনায়। মাগো, আমিও সকাল সন্ধ্যা তোমাতেই করি বাস। তুমিও রয়েছো একা চিরনিদ্রায়, মায়াবী সেই শুনশান জাদুর দেশে। ভালো থেকো মাগো, আমরাও একে এক সাথী হব পুকুর পাড়ে ঝিঝি পোকাদের আলো ছায়ায়। তুমি আছো অহর্নিশি নীরব প্রার্থনায় আমার এই অতৃপ্ত বুকের খাঁচায়। তুমি আছো অহর্নিশি নীরব প্রার্থনায় আমার এই অতৃপ্ত বুকের খাঁচায়।
অনেক ধন্যবাদ। রাব্বির হামহুমা কামা রাব্বাইনি সাগিরা। আমিন। সকল মা, আমারও মা নেই, অনেকেরই মা নেই, মায়েরা যেন জান্নাতবাসিনী হন, জান্নাতে সুখে শান্তিতে থেকে ওনাদের দর্শক সন্তানদের শ্রোতাদের দোয়া উদ্দেশ্যে করতে একটু পারেন। বলে নিই আপু, একটু জি আসলে বলেন। এই ২ টা কবিতা পড়েছি জি। আমার কাব্যগ্রন্থ 'হৃদয়ের আয়না' থেকে। বাহ! অসমাপ্ত অনুভূতি থেকে চমৎকার। একটু পরে পড়বো। এই ২ জি। টা কবিতা আমার ১ম কাব্যগ্রন্থ 'হৃদয়ের আয়না' থেকে। আমি দর্শকদের উদ্দেশ্যে বইটা ও দেখাই দিচ্ছি। যদিও জি, জি। বইগুলা অনেক দূরে দেখা যাচ্ছে না। না, এটা না হলো এখন 'হৃদয়ের আয়না'। দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হৃদয়ের ওকে, আয়না দেখা যাচ্ছে। খুব সুন্দর দেখা থ্যাংক ইউ, যাচ্ছে। থ্যাংক ইউ। অনেক, অনেক শুভকামনা থাকলো আপনার বইয়ের জন্য। খুব সুন্দর কবিতাগুলি। যে ২ টি কবিতা করলেন অসাধারণ। তো থ্যাংক একটু ইউ। কমেন্টস গুলো পড়ে নিচ্ছি। শিওর আপু। আজানুর রহমান ১ম এই কমেন্টস করেছেন। শুভকামনা জানিয়েছেন সবাইকে। বলছেন, আহা! মাকে নিয়ে কি সুন্দর কবিতা। আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর কমেন্টস করেছেন। জারাজ লাইফস্টাইল বলেছেন, অসাধারণ কবিতা, অসাধারণ আবৃত্তি। মাকে নিয়ে এত সুন্দর কবিতা খুব ভালো লাগলো, সত্যি চমৎকার। আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লেগেছে আমারও। আমি আমার মাকে এই মুহূর্তেই স্মরণে আসছে। আ এত সুন্দর, এত আবেগপ্রবণ একটি কবিতা। তো এ তারপর আজানুর রহমান লিখেছেন, অসাধারণ লেখনী ও আবৃত্তি। ধন্যবাদ ভাইয়া আজানুর রহমান। আজানুর রহমান বলেছেন, আই লাভ বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ। ফারজানা ইমা ১ম থেকেই আমাদের সাথে আছেন। বলেছেন, অসাধারণ কবিতা আবৃত্তি, খুবই ভালো লাগলো। সম্মানিত উপস্থাপক এবং অতিথির প্রতি শুভকামনা রইল। আপনার প্রতি অনেক, অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। ফারজানা ফারহার বলেছেন, আসসালামু আলাইকুম সম্মানিত অতিথি এবং সম্মানিত উপস্থাপককে অভিনন্দন। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সিমন লি বলেছেন, নাইস শো আলোক পত্রিকা, আই লাইক দিস শো ভেরি মাচ, আই এম রেগুলার ওয়াচ অফ ইট। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তো এবারে আপনার আরো যে বইগুলো আছে, হ্যাঁ, আরো ২টা গল্পের বইগুলোকে জি, একটু আমার দেখানো একটা যাবে এখন? গল্পের বই, সেই জি, গল্পের বইটার নাম এক হলো যেন ওই বইটা একটু যে নিচ বলেন। থেকে আমার ৪০ টা আ জি, গল্প নিয়ে লেখা বাহ! গল্পগ্রন্থ উপলব্ধি আমি দর্শকদের উদ্দেশ্যে দেখাচ্ছি। ওয়াও! এই বইটা অন্য প্রকাশ থেকে আমার ৩ টা বই অন্য প্রকাশ থেকে বেরিয়েছে। আ এটা গল্প গ্রন্থটা হলো নাম হলো উপলব্ধি। এখানে জি, ৪০ টা জীবন বোধ এবং এখানে আচ্ছা, মানবিকতা, জি, ভালোবাসা, বন্ধুত্ব সব নিয়ে লেখা আছে। অনুভূতি তো আছেই। এটা চেষ্টা করেছি, সবাই তো ভালো বলেছে। জি, আর কাব্যগ্রন্থ আরেকটা এবার যেটা বেরিয়েছে এটার নাম হলো অসমাপ্ত অনুভূতি। এবার বাহ! যেটা আমার বেরিয়েছিল চম জি, জি, অসমাপ্ত অনুভূতি। এখন হয়তো আমি অসমাপ্ত অনুভূতি থেকে আ একটা কবিতা হয়তো পড়বো। জি। আ ঠিক আছে। আরেকটি কবিতা পড়েন, তারপর আমরা বিরতিতে যাবো। এরপর আমরা আসবো আপনার 2nd পার্টে। তো আমি আরেকটা আমার অসমাপ্ত অনুভূতি থেকে জি, আ আমি একটা কবিতা পড়ে নিচ্ছি। আশা করি দর্শক শ্রোতার সেটা ভালো লাগবে। তার কারণ আমরা নিজেকেই অনেক প্রশ্ন করতে পারি যে আমি আসলে কে? আমি কেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের সময়ের সমাজের যে অস্থিরতা জি, অথবা নিজের প্রতি নিজের ভালো লাগা, ভালোবাসা, পাশে থাকা স্বজনদের প্রতি যে বিনয় এবং ভালোবাসা এবং দায়িত্ব সেটা আমরা কিছুটা উপলব্ধি করতে পারবো। সেই বোধ থেকেই আমি লিখেছি আমার কবিতার নাম আমি কে? বাহ! আমি কে? আমি ফুল নই, পাখি নই, নদীর প্রবাহ নই, বৃষ্টির ফোঁটা নই, চাঁদের জোছনা নই, সূর্যের আলো নই, শিশির বিন্দুও নই। তবে কেউ কি বলতে পারো আমি কে? আমি ফুলের সুবাস ছড়াই কারো হৃদয়ের কোণে, পাখি হয়ে দ্রুত খবর রাখি
প্রিয়জনকে ভালো রাখার অভিলাষে। আমি আমি কারো অশান্ত হৃদয়ের নদীতে মাঝে মধ্যে প্রশান্তি মাখা প্রবাহের জোয়ার তুলি, কারো আবার দুঃখ বোধে চৌচির হয়ে যাওয়া বুকের পাটাতনে ঝুম বৃষ্টির ফোঁটা ঝরাই। আমি আমি গভীর তিমির রাতে নির্ঘুম জেগে থাকা কোনো ব্যর্থ প্রেমিকের হৃদয়ের কোণে মায়াবী চাঁদের জোছনা নামাই। আমি আমি প্রিয়জনের অবহেলায় আলোর জগৎ থেকে গভীর অমানিসায় নিজেকে হারিয়ে যে খোঁজে, তাকে প্রভাতী সূর্যের আলোর বর্ণ ছটায় নতুন করে বাঁচার স্বপ্ন যোগায়। আমি আমি আলো ছায়া হয়ে থাকতে চাই, শীতের ঘন কুয়াশার মতো শিশির বিন্দু হয়ে শীতল স্পর্শে বাদনে জড়িয়ে থাকতে চাই এই নশ্বর বসুন্ধরার প্রতিটি অশান্ত হৃদয়ের উঠোনে, এই নশ্বর বসুন্ধরার প্রতিটি অশান্ত হৃদয়ের উঠোনে। অনেক ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ। এক একটা কবিতা যেন এক একটা জীবন্ত ছবি। এত সুন্দর ধন্যবাদ সুন্দর আপু কবিতা আপনি প্রশংসার জন্য। লিখেছেন, চেষ্টা করেছি এবং লেখার জন্য। আসলে আহ, আপনার খুব ভালো প্রশংসা লাগছে, খুব এবং ভালো দর্শকদের লাগছে। ভালো লাগলেই আমাদের এই যে অনুষ্ঠানের দর্শকরা এত সুন্দর। সার্থকতা আসবে। কিন্তু আমরা বুঝি আজকের জি। অনুষ্ঠানে আমার আত্মীয় স্বজনরাই কেউ নেই, সবাই টিভির সামনে বাংলাদেশ স্কটল্যান্ডের খেলা দেখছে। তা না হলে আমার শোতে আমি যতটুকু জানি আমার 200-250 লোক এমনিতেই থাকে। জি, কিন্তু আজকে আমি বুঝতে সমস্যা পারি নেই। এটা তো আমাদের ইনশাআল্লাহ। দেশে, হ্যাঁ, দেশের বাইরের সব জায়গা থেকে দেখবে, এবং এখন দেখবে, পরবর্তীতে দেখবে। এটার ভিউয়ার্স নিশ্চয়ই। অনেক হয় আমাদের এক একটা অনেক, মানে লাখে গিয়ে আমাদের ভিউয়ার্স পৌঁছায় আমাদের মিলেনিয়াম টিভির। থ্যাংক তো ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির আমরা পর একটু বলে আবার নেই ফিরে আপু, আসুন। এবার জি, দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, জি, যেহেতু আপনি বিরতি বলেন। নিবেন, জি, ঠিক বিরতির পরপরই আমার প্রিয় ছোট ভাই, ওর নাম এজানুর রহমান, আজকে এটা একটা সারপ্রাইজ প্যাকেজ থাকলো। বাহ! অনুষ্ঠানটা ছিল গল্প কবিতার আড্ডা হুম, আপুর হুম, সাথে, কিন্তু যেহেতু আমার লেখা গান আহ, এটা ইউটিউবে আপনারা চার্জ করলেই পাবেন। জি, তো আমি এজানুরকে ডেকেছি এবং সে আমার অফিস সহকর্মীও বটে, একই অফিসে কাজ করে। তো সে গান গায় এবং তারেক থাকার কথা ছিল আমার জান পাখি গানটা গাওয়ার জন্য। তো তারেক নেই, কিন্তু সে গাবে। তো আমাদের বিরতির পরপরই আমরা আমার লেখা একটা গান, সেটা আমার এবারের যে কাব্যগ্রন্থ অসমাপ্ত অনুভূতি, জি, আহ, তুমি যদি চাও, এটা একটা ভালোবাসার গান। এটা দিয়েও আরম্ভ করবে, দেন আমরা আবার কবিতায় ফিরে আসব। আমার এই বিরতির পরপরই এজানুর রহমানকে আমি অনুরোধ করব সে যেন তুমি যদি চাও তার সুর এবং কণ্ঠে এই গানটি আহ, করা হয়েছে, রেকর্ডিং এবং সবকিছু করা হয়েছে, আপনারা পরবর্তীতে ইউটিউবে পেয়ে যাবেন। অনেক বাহ! ধন্যবাদ বাহ! আপনি। বাহ! শুভকামনা জানাচ্ছি এজানুর রহমান ভাইকে। আমাদের আমরা এখন বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে আসছি আমরা গানে। ধন্যবাদ। বলো বীর, বলো উন্নত মমসী। সুপ্রিয় সুধী, মিলেনিয়াম টিভি ইউএসএ আয়োজিত আলোক পত্রিকা অনুষ্ঠান থেকে আমি শাহানুকা হাসান শিখা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রি। আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10টায়, আমেরিকা সময় দুপুর 12টা। The human world is made one. All the countries are duty. অনুষ্ঠানটি প্রচার হবে সকল অ্যান্ড্রয়েড, আইওএস ডিভাইস এবং রোকো, আমাজন, আপেল টিভি, গ্লোবালি, হরাইজন স্যাটেলাইট এবং সকল স্মার্ট টিভি থেকে। ওয়েবসাইট www.millenniumtvusa.com। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ অধীর ভালো আছি। আগ্রহে অপেক্ষা করছি আপনার গান শোনার জন্য। শুভকামনা আপনাকে। জি, থ্যাংক ইউ। তো আমাকে তো সাজান কবির সাজু ভাইয়া পরিচয় করিয়ে দিয়েছে। জি, আমি এখন যে গানটি করবো এই গানটি ওনার অসমাপ্ত অনুভূতি
কাব্যগ্রন্থ বাহ, তুমি যদি চাও কবিতা, যে আমি সুরারোপ করার চেষ্টা করেছি, গাওয়ার চেষ্টা করছি। চমৎকার। তুমি যদি চাও আঁকবো আমি তোমার ছবি, ওই পাহাড় ক্যানভাস ভেবে। তুমি যদি চাও রাখবো লুকিয়ে তোমার দুঃখ যত, ওই পাহাড়ের বুকে। তুমি যদি চাও ভালোবাসার একটা পাহাড় কিনবো আমি তোমার নামে, উঠিয়া নদী তীরে। তুমি যদি চাও ওই পাহাড়টাকে সাক্ষী রেখে লিখবো কবিতায় আমি তোমার নামে। তুমি যদি চাও, তুমি যদি চাও, তুমি যদি চাও, তুমি যদি চাও। তুমি যদি চাও আঁকবো আমি তোমার ছবি, ওই পাহাড়কে ক্যানভাস ভেবে। তুমি যদি চাও রাখবো লুকিয়ে তোমার দুঃখ যত, ওই পাহাড়ের বুকে। তুমি যদি চাও ভালোবাসার একটা পাহাড় কিনবো আমি তোমার নামে, উঠিয়া নদী তীরে। তুমি যদি চাও ওই পাহাড়টাকে সাক্ষী রেখে লিখবো কবিতায় আমি তোমার নামে। তুমি যদি চাও, তুমি যদি চাও, তুমি যদি চাও, তুমি যদি চাও। তুমি যদি চাও অভিমান গুলো উড়িয়ে দিব, ওই পাহাড়টা উঁচু শিরে। তুমি যদি চাও দুজনাতে বাঁধবো বাসা, ওই পাহাড়ে। তুমি যদি চাও ভালোবাসার একটা পাহাড় কিনবো আমি তোমার নামে, উঠিয়া নদী তীরে। তুমি যদি চাও ওই পাহাড়টাকে সাক্ষী রেখে লিখবো কবিতায় আমি তোমার নামে। তুমি যদি চাও, তুমি যদি চাও, তুমি যদি চাও, তুমি যদি চাও। অসাধারণ, অসাধারণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কবিতাগুলো যেভাবে লিখেছেন, গানও এত সুন্দর করে লিখেছেন, আর আপনি তো আপনার সুর এবং কণ্ঠ অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ ভাই, অনেক শুভেচ্ছা আপনাকে, এত সুন্দর করে আপনি করলেন। গান তো আমরা আরো শুনবো, গানের লুক তো আমরা ছাড়তে পারি না, কারণ দর্শকরাও গান খুব
লাইক করেন, অপেক্ষায় ছিলেন, আমিও অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম। তাহলে এখন কি আমরা আপনার আরেকটি গান শুনবো? জি, আরেকটি গান শোনাচ্ছি। এই জি, গানটি এটিও ধন্যবাদ। অসমাপ্ত অনুভূতি কাব্যগ্রন্থের। হুম, কবিতার নাম হচ্ছে জান পাখি। বাহ। এই গানটি সুরারোপ করেছেন সৈয়দ তারেক হুম, তারেক ভাই, এবং জি, তিনি গানটি গেয়েছেন। গানটি ইতোমধ্যে জি সিরিজের ইউটিউব চ্যানেলে আছে, জি, তারা পড়েছে। আমি আমি শুনেছি চেষ্টা গান। করছি। জি। জি, হুম, তুই যে আমার মনের অসুখ, তুই যে আমার এক ফালি সুখ, তুই যে আমার মনের অসুখ, তুই যে আমার এক ফালি সুখ, বল না রে তুই কেমন করে বাঁচবো আমি তোকে ছাড়া, তুই যে আমার হৃদয় নদীর জোয়ার ভাটা, তুই যে আমার হৃদয় নদীর জোয়ার ভাটা, তোর প্রেমেতে ডুবি ভাসি, তুই যে আমার কুসুম কুসুম ভালোবাসা। ও আমার জান পাখিটা, বল না রে তুই তোকে ছাড়া কেমন করে একলা একা আমি বাঁচি। ও আমার জান পাখিটা, বল না রে তুই তোকে ছাড়া কেমন করে একলা একা আমি বাঁচি। তুই যে আমার চোখের তারা মনের মায়া, তুই যে আমার চোখের তারা মনের মায়া, তুই যে আমার উদাস দুপুর সকাল সন্ধ্যা সারা বেলা। ও আমার জান পাখিটা, বল না রে তুই তোকে ছাড়া কেমন করে একলা একা আমি বাঁচি। যতই দূরে থাকিস রে তুই, বাসা বেঁধে বসে আছিস আমার মনের উঠোনে, তোকে ছাড়া বাঁচতে আমি পারবো না যে, বল না তোরে বুঝাই কেমনে। যতই দূরে থাকিস রে তুই, বাসা বেঁধে বসে আছিস আমার মনের উঠোনে, তোকে ছাড়া বাঁচতে আমি পারবো না যে, বল না তোরে বুঝাই কেমনে। আমায় ভেবে উদাস হলে মনকে বলিস খুঁজে নিতে, আমায় ভেবে উদাস হলে মনকে বলিস খুঁজে নিতে, দেখবি আমি লুকিয়ে আছি তোর মনের ওই পিঞ্জরে, মুক্তি আমায় দিস নে রে তুই জান পাখিটা, ও মুক্তি আমায় দিস নে রে তুই জান পাখিটা, যতন করে রাখিস ধরে বাঁচতে আমি পারবো না যে তোকে ছাড়া। ও আমার জান পাখিটা, বল না রে তুই তোকে ছাড়া কেমন করে একলা একা আমি বাঁচি। তুই যে আমার চোখের তারা মনের মায়া, ও তুই যে আমার চোখের তারা মনের মায়া, তুই যে আমার উদাস দুপুর সকাল সন্ধ্যা সারা বেলা। ও আমার জান পাখিটা, বল না রে তুই তোকে ছাড়া কেমন করে একলা একা আমি বাঁচি। অসাধারণ, অসাধারণ, এত ধন্যবাদ আপু। সুন্দর। অনেকে এসে একটু কমেন্টস গুলো শুনেন আপনারা, আমি কমেন্টস গুলো পড়ি, খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, অসাধারণ গান বলেছেন স্বপন চৌধুরী। অসাধারণ গান, ভালোবাসার মানুষকে উৎসর্গ করার মতো একটি গান, খুব ভালো, খুব সুন্দর, সত্যি আসলে আপনি ঠিকই বলেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা।
আহ, রায়হান নায়ান বলেছেন অসাধারণ গায়কী, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। এমডি পিয়াস মিয়া বলেছেন আহ, সাজু স্যারের কণ্ঠে কবিতা আবৃত্তি শুনতে চাই। জি, আমরা শুনেছি, আরো কবিতা আবৃত্তি শুনবো ওনার কণ্ঠে, যেটুকু সময় আছে আমরা গান আর কবিতার মধ্যেই থাকবো। বিক্রম দত্ত বলেছেন বাহ। জেনিফার যারা বলেছেন গানের কথাগুলো অনেক সুন্দর, অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। রিমসা বিনতে রাইয়ান বলেছেন অসাধারণ কণ্ঠ, অসাধারণ গান, খুব ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ এত সুন্দর গান পরিবেশনা করার জন্য। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এত 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 সুন্দর একটি গান লেখা, যেমনি সেটা লেখা তেমনি সুর এবং তেমনি আপনার গায়কী। আম, তারপর আজানুর রহমান বলেছেন হ্যাঁ মাকে নিয়ে কি সুন্দর কবিতা, সেটা মায়ের কবিতার জন্য বলেছিলেন। সুপ্রিয় সুধী, আপনারা সবাই দেখছেন মিলেনিয়াম টিভি ইউএসএ আয়োজিত আলোক পত্রিকা অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে আমাদের আজকে সম্মানিত অতিথি শাহজাহান কবির সাজু ভাই, এবং ওনার সাথে আপনার নামটা একটু বলবেন ভাই, আমি ভুলে আমার নাম গেছি। হচ্ছে এজানুর রহমান। এজানুর রহমান ভাই আছেন সঙ্গীত শিল্পী। ওনার উনি ওনার সুর এবং উনি গাইছেন, কণ্ঠ দিয়েছেন সাজু ভাইয়ের গানগুলোতে। তো আমরা অলরেডি দুটো গান শুনেছি। তো আমার মনে হয় যে আরো একটু কবিতা, আপনি থাকেন এইভাবে, আপনি আরেকটি গান করবেন, ভাই আরেকটা কবিতা করে নিক তারপর। জি জি জি, অবশ্যই অবশ্যই। ভাই এখন একটু কবিতা আবৃত্তি করুক, জি, তারপর আবার আমি গান আ- গাইবো। আবার আমরা গান শুনি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপু। আহ, আসলে গান, কবিতা, গল্প সব মিলিয়ে একটা ভালোবাসার জায়গা তৈরি জি, হয় দর্শক হৃদয়ে। আসলে একদম। আমাদের প্রিয় শ্রোতা এবং দর্শকরা দেখছেন আছেন বলেই আমরা কিন্তু অনুপ্রাণিত হই যে কোনো অনুষ্ঠানকে পরিচালনা করার, অনুষ্ঠানে অংশগ্রহণ করার। তো আজকে বারবারই বলেছি যে আজকে হয়তো ব্যাপক অংশগ্রহণ নেই, হয়তো পরবর্তীতে জয়েন করবেন ইনশাল্লাহ। জি, জি, আশা আমরা করি তো মনে করেন সবসময় যে শিল্পী নিয়ে আসি, অতিথি শিল্পীর কণ্ঠে শুধু গান শুনতে থাকি, গান শুনি, কিন্তু ঠিক আহ, সুরকার গীতিকার এদের দেখা তো আমরা মানে একই ফ্রেমে কখনো হয় না। তো আজকে এটাই মানে খুব ভালো লাগছে যে একই ফ্রেমে একই সাথে আপনি গীতিকার, সুরকার, গায়কী সবই আমরা পাচ্ছি। তো অন্যরকম একটা ভালো লাগা আর কি। ধন্যবাদ নিশ্চয়ই। আপনাকে। সেটা আমি আপনাকে বললাম যে একটা সারপ্রাইজ দেই, যেহেতু জি, আমার লেখা গানগুলো সে হয়তো আরো এক দুইটা গান করবে। জি। গোপনে গেঁথেছি একটু দেখে নিন। হুম, তো যাই হোক, সবাইকে ধন্যবাদ গল্প কবিতার আড্ডায়। আর এজানুরকেও ধন্যবাদ যে আমার অনুরোধ এসে থেকেছে আমার সাথে এবং আমাদের এই অনুষ্ঠানকে অনেকটাই প্রাণবন্ত করে তুলেছে। তো আশা করি দর্শক শ্রোতা, আমাদের কিছু কিছু ত্রুটি তো আমাদের আছেই, শব্দ চয়নে, বলায়, এটা আমি ক্ষমা চেয়ে নিব আমার পক্ষ থেকে। এটা মানুষ মাত্রই হয়, আমারও হয়, সবারই হয়। তো আসলে একটা অনুষ্ঠান যেহেতু লাইভ শো, কিছু ভুল হবে। আহ, কিছু শব্দ চয়নে, যেহেতু আমি আবৃত্তিকারক নই, আমি ভালোবেসে কবিতা লিখি, গল্প লিখি, শখ করে আমি কিছু কিছু পড়িও। আমি কখনো আবৃত্তি এটা বলি না, কণ্ঠশিল্পী না। সেখানে আমি বলি আমার ভুল হতেই পারে শব্দ চয়নে বিভিন্নভাবে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এবার আমি আমার অসমাপ্ত অনুভূতি কাব্যগ্রন্থ থেকে আরেকটি কবিতা পাঠ করব। কবিতার নাম হে আমার প্রিয় মুখ। এটা এবারেরই কাব্যগ্রন্থ অসমাপ্ত অনুভূতি অন্য প্রকাশ থেকে বেরিয়েছে। কবিতার নাম হে আমার প্রিয় মুখ। বন্ধুত্ব, মায়া আর ভালোবাসা কি দেইনি আমি তোমাকে। বন্ধুত্বের হাতটি শক্ত করে ধরতে এই মনের মায়াটা ঢেলে দিয়েছি। ভালোবাসা পেতে
কত না দীর্ঘ অপেক্ষায় প্রহর গুনেছি। তুমি মোহনীয় এক মায়ার সাগর, আমি ডুবেছি সে মায়ার অতল। পুরো পৃথিবীকে চিৎকার করে বলে দিতে চাই, হাজারো বন্ধুর ভিড়ে প্রিয় বন্ধু কেবল তুমি আমার একজনই। ভালোবাসার দারুণ কাঙ্গাল আমি, দিয়েছো তা তুমি অডেল, কৃতজ্ঞতা জানাই। তুমি চাইলে আমার পুরো পৃথিবীটাও তোমার নামে লিখে দিয়ে আমি নিঃস্ব হতেও রাজি। তোমার কষ্টগুলো আমি জানি, তাই ভালোবেসেই হাত বাড়িয়েছি ভালো রাখবো বলে। তোমার ঠোঁটের কোণে হাসি ফোটাতে আমি দিনরাত হাজারো অঙ্ক কষি। তুমি আমার সেই প্রিয় মুখ, যার সুখে পৃথিবীর সব সুখ খুঁজে পাই আমি আমার এই বুকের গহীনে। যদি আর মায়া না ঝরে আমার এই বুকে, তবে খবর নিয়ে দেখো, হারিয়ে গেছি আমি চিরতরে অন্য কোনো মায়াহীন জগতে। তবে খবর নিয়ে দেখো, হারিয়ে গেছি আমি চিরতরে অন্য কোনো মায়াহীন জগতে। অনেক ধন্যবাদ। বাস্তবতা অবয়ব আপনার সবগুলো কবিতাতে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আসলে দেখতে দেখতে আমরা শেষের দিকেই চলে এসেছি। বুঝতে টেরও পাইনি কোন দিক দিয়ে যে সময় চলে গেছে। সেই সেই যে কথা আছে, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো ওইভাবেই সময়টা চলে গেছে। আমরা গান শুনবো কিন্তু এবার। আপনার কি আরো দুটো গান আছে না? দুটো গানই করবেন এখন আচ্ছা, ভাইয়া? দুটো গান আছে। আমি জি, একটা কবিতা বল। পড়িনি, নারীদেরকে আচ্ছা, নিয়ে, আমার প্রিয় বোনদেরকে নিয়ে, প্রিয় মাকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে, জি, নারীদেরকে নিয়ে আমার একটা ছোট লেখা আছে। কবিতার নাম নারী। আসলে বাহ! প্রত্যেকটা অনুষ্ঠানে যেমন দেশের কথা বলি, আমি আমার মায়ের গর্ভ থেকে এসেছি, আমার মেয়েটাও মা হয়েছে, তার মেয়েটাও মা হবে। পৃথিবীর সব একদম। মাকে আমি ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই, এবং শুভকামনা থাকলো আজকের এই অনুষ্ঠানে, বিশেষ করে নারীদের প্রতি। এবং আমরা যেন নারীদের প্রতি সহমর্মিতা, সহযোগিতা, ভালোবাসার হাতটা সবসময় বাড়িয়ে রাখি। কারণ ওনারা যদি না থাকতেন আমরা পৃথিবীর মুখই দেখতাম না। ওনাদেরকে জি, শ্রদ্ধা, সালাম, সেলিউট। তো তাই আমি নারীদের ভালোবাসা একটা কবিতা লিখেছি, বাহ! আমি পড়ছি। জি, কবিতার নাম নারী। নারী, তুমি এক অলৌকিক সত্তা, তুমি জাদুময়ী। তোমার স্পর্শে জোয়ার তোলে হৃৎপিণ্ডের পাটাতনে। তুমি বিষ জ্বালা, তোমাকে ছুঁতে না পারার বেদনায় জ্বলে পুড়ে খাক হয় কত অর্বাচীনের দল। তুমি সৃষ্টি সেরা, তুমি উত্তাল সাগরের সেই ঢেউয়ের তরঙ্গমালা। তুমি ডুবাও, ভাসাও, জীবন যুদ্ধে তুমি এক বন্যী শিখা। তুমি কোকিলের কুহুতান, সুখের ফাগুন, কখনো হৃদয়ে জ্বালাও আবার তুষের আগুন। তুমি হিমালয়ের ছায়া, প্রতিটি শিশুর অন্তরে স্বর্গ সুখের এক নিবিড় মোহমায়া। নারী, তোমাকে আমি হাজারো নামে চিনি। তুমি সুপ্রিয়া, কখনো নিষিদ্ধ পল্লীবালা, মন্থন বিষপ্রিয়া। তুমি একাত্তরে যুদ্ধ জয়ী আমার বীরঙ্গনা বোনের গর্বিত সেই মুখচ্ছবি। তুমি অগ্নিবীণা, তুমি ঘৃণাহীন, লাজহীন, ভয়হীন। নাড়ি কাটা সন্তানের প্রসব বেদনায় তুমি একটু টলো না। হে স্বর্গীয় নারী, তুমি আমার মা, তুমি এই পৃথিবীর মা। এই নষ্ট এই নষ্ট পৃথিবীর দহনে ফিকে হয়ে যাওয়া নিঃস্বার্থ ভালোবাসার আগুনে পুড়ে তুমি এক অনন্যময়ী নির্জলা খাঁটি সোনা। তুমি আমার মা, তুমি এই পৃথিবীর মা। তোমার পদতলেই কেবল আমি মাথা নত করি। হে মহীয়সী নারী, তুমিই কেবল এক পৃথিবী ভালোবাসা।
হে নারী, তুমি কেবল এক পৃথিবী ভালোবাসা। ধন্যবাদ। চমৎকার, গানটা করি। চমৎকার, অসাধারণ। এখন জি, অনুষ্ঠানের যেহেতু শেষ পর্যায়ে বললেন, একদম শেষে। আলহামদুলিল্লাহ। জি, জি, তো আমরা এখন আমার লেখা কোন গানটাকে বলছি? গাথামালা। একটু ক্লাসিক্যাল ঢঙের একটা গান। গানের বাহ, নাম আমার এই কাব্যগ্রন্থ অসমাপ্ত অনুভূতি থেকে এই কবিতাটা জি, আছে, গীতি কবিতা। নাম হলো গাথামালা। এটা সুর করেছে আমাদের প্রিয় বন্ধু তারেক, সাইদ তারেক। এবং এটা এখন রেকর্ডিং পর্যায়ে আছেন। একটু বলে দেই, বাংলাদেশের একজন বিখ্যাত লেজেন্ড আমার এই গানটা করবেন, জি, সুজিত মুস্তফা, শ্রদ্ধেয় আহ, ওনার আবু ওনার নাম হানা, কি? আবু হেনা আবু হানা মোস্তফা মুস্তফা কামালের কামাল, জি, সুযোগ্য সন্তান। উনি সুজিত ভালোবেসে আমার এই মুস্তফা। গানটা ওনার কণ্ঠে তুলে নিয়েছেন এবং কিছুদিন রেকর্ড হবে। এবং আমার প্রিয় সহধর্মিণীও, সেও গান করেন, গানের মানুষ, বাহ, আনিয়া তুসাকা কাকুলি। সে অনেক অনুষ্ঠান করেছে আমার সাথে, আমার স্ত্রী সহধর্মিণী। আজকে যদি আমি অফিস থেকে করছি, আমার প্রিয় এই গানটা এককভাবে রেকর্ড করবেন ইনশাল্লাহ। আমি এটা দিচ্ছি চমৎকার। আমাদের প্রিয় ছোট ভাই এজানুর রহমানকে, মাইক দিচ্ছি, সে গানটা আপনাদেরকে শোনাচ্ছে। অনেক বাহ, ধন্যবাদ। ধন্যবাদ। আবারও আসলাম জ্ঞান শোনাতে। এই কবিতাটির নাম ছিল গাথামালা। জি, এটিও অসমাপ্ত অনুভূতি কাব্যগ্রন্থের একটি কবিতা। আমি চেষ্টা করছি গাওয়ার। চমৎকার। গোপনে গেঁথেছি মালা, তোমাকে পরাবো বলে, কত না যতনে বুকের পাঁজরে। গোপনে গেঁথেছি মালা, তোমাকে পরাবো বলে, কত না যতনে বুকের পাঁজরে। তারা ভরা রাতে তুমি চাঁদের জোছনা ছড়া, তারা ভরা রাতে তুমি চাঁদের জোছনা ছড়া। ও প্রিয়া আমারে তৃষিত মনের ঘরে, গোপনে গেঁথেছি মালা, তোমাকে পরাবো বলে, কত না যতনে বুকের পাঁজরে। ওই নীলিমার নীল আকাশটা শুধু জানে, কত গোপন ব্যথা লুকাই আমি তার বুকে। ওই নীলিমার নীল আকাশটা শুধু জানে, কত গোপন ব্যথা লুকাই আমি তার বুকে। তুমি বলো না ও প্রিয়া, তোমাকে ছাড়া বাঁচা যায় কি সুখে। গোপনে গেঁথেছি মালা, তোমাকে পরাবো বলে, কত না যতনে বুকের পাঁজরে। জানি না কোন সুদূরে যেতে গো চাও তুমি আমারে, হৃদয়টা ভেঙে। যে দেখো
আকাশের তারারা ও হৃদয় ভর দহনে আজ আধারে থাকে জানি না কোন দূরে যেতে গো চাও তুমি আমারে হৃদয়টা ভেঙে সে দেখো দূর আকাশের তারারা এ হৃদয় ভার দহনে আধারে থাকে তোমার বিরহে ওই গাথা মালা অপ্রিগুলো আজ কি যে ব্যথায় ধরে ধরে পড়ে তোমার বিরহে ওই গাথা মালার পাপড়ি গুলো আজ কি যে ব্যথা ধরে ঝরে পড়ে তুমি বলো না ও প্রিয়া তোমাকে ছাড়া বাঁচা যায় কি সুখে গোপনে গেথেছি মালা তোমাকে পরাবো বলে কত না যতনে বুকের পাঁজরে তারা ভরা রাতে তুমি চাঁদের জোছনা ছড়াও তারা ভরা রাতে তুমি চাঁদের জোছনা ছড়াও ও প্রিয়া আমারে নিশিত মনের ঘরে গোপনে গেথেছি মালা তোমাকে পরাবো বলে কত না যতনে বুকের পাঁজরে বাহ! হৃদয় ছোঁয়া গান। এত সুন্দর কণ্ঠ আপনার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আজকে আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এই মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে ভাই আবার নামটা একটু বলবেন, এখন নাম ভুলে গেছি আমি। এজানুর রহমান। এজানুর রহমান। জি, এজানুর রহমান ভাই, আপনি নিঃসন্দেহে একজন সঙ্গীত শিল্পী, খুব ভালো একজন সুরকার। এত সুন্দর করে গানগুলো লেখা তো খুবই খুবই সুন্দর, আর আপনি এত সুন্দর করে সুর করেছেন, কণ্ঠ দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিলেনিয়াম টিভি ইউএস এর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরো সুন্দর অনুষ্ঠান করব আপনাদেরকে নিয়ে। শাহজাহান কবির সাজু ভাইকে। জি জি, আপনাকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা যে আপনি এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিয়েছেন। আমাদের দর্শকরা খুবই খুবই খুশি, খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছে। তো আর আসলে আপনি তো খুব ব্যস্ত মানুষ, আপনার অনেক মূল্যবান সময়টা আপনি ব্যয় করলেন। তো মিলেনিয়াম টিভি ইউএস এর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আবারও অনেক অনেক শুভেচ্ছা। আমরা আবারও আপনাকে নিয়ে বসবো, আরো আপনার গান শুনবো। অনেক ধন্যবাদ আপনাদেরকেও, আপনাদের মিলিয়াম টিভির কলা কৌশলী যারা আছেন সবাইকে আমার এবং আমার এজানুর রহমানের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আসলে ভালোবাসা না থাকলে তো গানও করা যাবে না, কবিতাও হবে না, এই অনুষ্ঠানগুলো হবে না। জি, সবকিছুই ভালোবাসাকে কেন্দ্র করে, ভালোবাসাকে নিয়ে সবাই ভালোবাসার মধ্যেই থাকি এবং একে অন্যকে ভালোবাসি। অন্তত কারো ভালো কিছু করতে না পারলেও অন্তত কারো জন্য আমরা ক্ষতি না করি, এই চিন্তাটা আমরা সবাই নিজের বুকের লালন করি। আর দিন শেষে আমরা পৃথিবীতে এসেছি, আমাদেরকে মনে রাখতে হবে আমরা কিন্তু চলে যাব। আমরা কিছুদিনের জন্য এখানে ট্রানজিট পিরিয়ডে আছি। এই ট্রানজিট পিরিয়ডটা যাতে আমরা সবাই খুব সুন্দর সুচারুভাবে
একে অন্যকে একদম। ভালোবেসে ধরে রাখতে পারি। সবাইকে ধন্যবাদ। আর যেহেতু আজকে আর সময় নেই, জি আহ, না, আর আহ, সময় নেই আমাদের, জি শেষ। 1 মিনিট জি ওভার জি, হয়ে গেছে। ঠিক আছে পরবর্তীতে আপু। আমরা আবার শুনবো, আপনার গান ওকে, শুনবো, ইনশাল্লাহ, আপনার কবিতা নিশ্চয়ই শুনবো। ধন্যবাদ সবাইকে। আপনি আবার আসবেন। আর আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ আপু, আম, আপনাকে অনেক জি, ধন্যবাদ, বিশেষ করে আপুকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আর ভালোবাসা থাকলো আপনি কোনোদিন, আসার জন্য কোনো অনেক এক সময় ধন্যবাদ। ইনশাল্লাহ আবার আমরা অনুষ্ঠানে শীঘ্রই হয়তো শীঘ্রই যুক্ত আবার হব। দেখা হবে, ইনশাল্লাহ দেখা নিশ্চয়ই হবে। ইনশাল্লাহ। আরো নতুন গান নিয়ে, নতুন কবিতা নিয়ে আসবেন। তো মিলেনিয়াম টিভি ইউএস এর সকল কলাকুশলীকে এবং নূর মোহাম্মদ ভাইকে জানাচ্ছি কৃতজ্ঞতা, সুন্দর প্ল্যাটফর্ম মানে রেডি করে দেওয়ার জন্য, একটি সুন্দর অনুষ্ঠান করার আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ সবাইকে, সুপ্রিয় সালাম, শুভেচ্ছা, জি, শুভরাত্রি। সুপ্রিয় সুধী, আপনাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আপনারা অনেক রাত জেগে আমাদের প্রোগ্রাম দেখেছেন, সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করেছেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।